নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কচুরলতি বানিয়ে দেখাবো। আমি যে কচুরলতিটা বানাচ্ছি একটু অন্যরকমভাবে বানাবো। চলুন তাহলে দেখে নিন এই কচুরলতিটা আমি কিভাবে বানাচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে বেগুন কেটে রেখেছি, সেই বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব। বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। নুনটা দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম। আমি এখানে আরও একটু সর্ষের তেল অ্যাড করেছি। দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 10-12টার মতন রসুন বাটা। রসুনটাকে দিয়েও এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি, রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। রসুনটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচানো। টমেটোটাকে দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি আলাদা করে ভাজবো না, একসাথে দিয়েই ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো নারকেল কুড়ানো, আর দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এবারে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরলতি। কচুরলতিটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। কচুরলতিটাকে মশলার সঙ্গে এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। বেগুনটাকে যে ভেজে রেখেছিলাম সেই বেগুনটাকে আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম। কচুরলতি রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আমার এই কচুরলতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।